আজকে আমি আপনাদেরকে বলবো আইএইচজির ব্যাপারে, যেটা একটা বিশাল প্রতারণার ফাঁদ পাতা হয়েছে সাধারণ জনগণের জন্য। যারা অনেকে আছে এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করার জন্য ভেবেছেন বা করে যাচ্ছেন, এটা একদম রিস্কি। আপনারা দয়া করে করবেন না, ঠিক আছে? প্রথমে আপনাদেরকে এমন করে প্রলোভন দেখানো হবে যাতে মনে হবে ওরা একদম সত্যবাদী। আর ইনি হচ্ছেন সেই অনার দীপিকা দেসারি। উনি এত বড় একটা ফ্রড আমার সঙ্গে করবে আমি কখনো কল্পনাও করতে পারি। ওনার কথাবার্তা এতটা সত্যবাদী যে মনে হতে পারে নাকি উনি আপনাদের সঙ্গে বাবার সঙ্গে ফ্রড করতে পারে, যেটা আমার সঙ্গে হয়ে গেছে। এটা আপনারা দয়া করে করতে যাবেন না। আমার কাছে ফুল প্রুফ প্রমাণ আছে। আমি ক্রাইম ব্রাঞ্চেও এটা এফআইআর করেছি ওনার নামে। তো আমি আপনাদেরকে সতর্ক করার জন্য, যারা হয়তো অনেকেই জানে না বা অনেকে হয়তো আছে এমন যারা করে যাচ্ছে কন্টিনিউ, দয়া করে এসব করবেন না। এগুলো ফাঁদবাজি থেকে অবশ্যই নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। আমি যেটা জানতে পেরেছি, এই মেয়েটা, এই ভদ্র মহিলাটা এখনও তার কোম্পানির নামে ফ্রড চালিয়ে যাচ্ছে। উনি একটি কমিউনিটি বেসড হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন প্রকারের চ্যাট কন্টিনিউ করে যাচ্ছে, SMS করে যাচ্ছে, সবাইকে প্রলোভন দেখিয়ে যাচ্ছে। তবে আমাকে ওই জায়গা থেকে ব্লক করে রাখা হয়েছে। আমি সেরকমভাবে কোনো কিছু দেখতে পাই না। আমি অন্য কারোর সোর্সে ওই সব জিনিস জানতে পারি। তো আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। এবার দেখা যায়। আমি ওনার নামে কমপ্লেন করে রেজিস্টার করে দিয়েছি। আমি যখন টাকাটা রিচার্জ করি, তো ওই টাকাটা রিচার্জ করার পর রাত্রে যখন আমি একটা বড় অ্যামাউন্ট করি, 22,000 টাকার অ্যামাউন্ট যখন আমি রিচার্জ করে দিই, তারপর আমাকে সকালে দেখায় আমার আইডি পাসওয়ার্ড একদম কানেক্ট হচ্ছে না, সব কিছু এলোমেলো। আমি কোনো প্রকারে আমার আইডিতে ঢুকতে পারছি না, এমনকি আমি অ্যাপটা অন করতে পারছি না। যখন আমি দীপিকাকে বলি কি কেন আমার ব্যাপারে এরকম হয়েছে, কেন আমি অ্যাপটা খুলতে পারছি না, ওনাকে আমি বিভিন্ন প্রকার ধমকি দিই, রাগারাগি করি, তখন তিনি ভয়ে বা কোনো কারণবশত 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো আমার অ্যাপটাকে খুলেছিল এবং আমাকে বলেছিল যে তোমার পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করেছি কোনো প্রবলেমের কারণে। তো যাই হোক, আমি ওই 1-2 ঘন্টার মধ্যে আমি প্রায় 8,000 টাকা উইথড্রল করতে পারি। তারপরে আবার আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এইসব বাজে একটা জিনিস যা কখনোই বিশ্বাস করতে যাবেন না।